This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনারা জানেন যে রাজ্য বিধানসভায় অধিবেশন চলছে, শীতকালীন অধিবেশন, এবং সেখানেই আজকে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে সরব, বাংলাদেশের অত্যাচার আমরা ভালোভাবে নিচ্ছি না, দাঙ্গা করছে দুষ্কৃতীরা, আমরা দাঙ্গা চাই না, আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো, এটা ভেবে নেবার কোনো কারণ নেই। বিষয় বিস্তারিত জানবো, আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক যে বিবৃতি একের পর এক তারা দিচ্ছে সেই বিষয় নিয়ে? দেখো, যে সময় বাংলাদেশের ঢাকা শহরে দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রের সাথে অন্তর্বর্তী সরকারের অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশ এবং ভারতের একটা বৈঠক হতে চলেছে, এবং ইতিমধ্যেই বিক্রম মিশ্র বিদেশ সচিব তিনি কিন্তু ঢাকায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, এবং সকাল 11টা 11:30টায় সেই বৈঠক শুরু হয়ে গেছে বাংলাদেশের সচিবের সাথে। ঠিক এইরকম সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় যে শীতকালীন অধিবেশন চলছে সেই অধিবেশনে আজকে নিয়ে তৃতীয়বার এই বাংলাদেশ নিয়ে তিনি বিবৃতি দিলেন। প্রথম যেদিনকে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছিলেন, এবং তারপরেই প্রথম তিনি রাজ্য বিধানসভায় তিনি বিবৃতি দিয়েছেন। দ্বিতীয় দফায় তিনি আবার বাংলাদেশ নিয়ে বিবৃতি দিয়েছে, সেখানে যেভাবে নিপীড়ন করা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে, সে বিষয় নিয়েও কিন্তু বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একেবারে শীতকালীন অধিবেশনের শেষ বেলাতে ফের আরেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাদেশ ইস্যু নিয়ে ফের একটি বিবৃতি দিলেন, যেখানে বিহার, বাংলা এবং উড়িষ্যা আপনারা দখল করে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো, এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ কোড আনকোড যে কাকে বার্তা দিতে চেয়েছে মুখ্যমন্ত্রী, এ রাজ্যের মানুষের যে বিষয়ে তারা অবশ্যই অবগত রয়েছেন। তবে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি ভারতবর্ষের তার সমন্বয়, অখণ্ড ভারতবর্ষ এবং শুধু তার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আজকে তিনি তার বিবৃতির মধ্যে উল্লেখ করেছেন। বাংলাদেশের রাজনীতির সাথে ভারতবর্ষের রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং তার পাশাপাশি প্রত্যেকে তার নিজের মতো করে প্রতিবাদ করবে, প্রতিবাদ করার তাদের অধিকার রয়েছে। তবে এমন কোনো প্ররোচনামূলক মন্তব্য বা বক্তব্য করে রাখবেন না যাতে করে কোথাও একটা বন্ধুত্বপূর্ণ, বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে কোথাও একটা আঘাত আসতে পারে। তার পাশাপাশি বাংলাদেশ থেকে অনেকেই তারা বাংলা হয়ে বা ভারতে তারা ঢোকার চেষ্টা করছে বা আসার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের এখানে তাদের কোনো এখতিয়ার তারা তার মধ্যে যাচ্ছে না, তার কারণ এটা সম্পূর্ণটাই বিএসএফ এর ব্যাপার। তার পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন যে কোনোভাবেই দাঙ্গাকে সমর্থন করা যায় না, এবং শান্তি ফিরে আসুক, এবং শান্তির পক্ষেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিকভাবেই এই রাজ্য বিধানসভার যে শীতকালীন অধিবেশনের যে একেবারে শেষ বেলায় মুখ্যমন্ত্রী আরো একবার স্পষ্ট করে দিলেন যে বাংলাদেশের রাজনীতির সাথে ভারতের রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই অযথা কোনো ফেক ভিডিও সেগুলো যেমন কোথাও শেয়ার করবেন না, তার পাশাপাশি এমন কিছু মন্তব্য বা বক্তব্য বা এমন কিছু ভিডিও আপনারা দেখাবেন না যাতে করে এই মৈত্রীপূর্ণ যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কারণ সংখ্যালঘু একজন ভাইয়ের গায়ে যে রক্ত রয়েছে, একজন বোনের গায়ে ঠিক একই রক্ত রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এমন কোনো মন্তব্য বা প্ররোচনামূলক বক্তব্য রাখবেন না যাতে করে আজকের যে বৈঠক, সেই বৈঠক সদার্থক হোক, এবং এই বৈঠকের মধ্যে দিয়ে দুই দেশের যে মৈত্রীপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক আবারও যেন ফিরে আসুক, এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।